তাহলে কেমন হয় না? আমার তো অনেক স্বপ্ন ছিল যে আমি একটা মাদ্রাসা পরিচালনা করার মতো আমার সামর্থ্য মহান আল্লাহ পাক যদি দিত, তাহলে আমি সেই মাদ্রাসা পরিচালনা করার মতো আমি ক্ষমতা দিয়ে দিত, তাহলে আমি সেটা করতাম। একটা মসজিদের ইমামকে রাখার যে একটা যে খরচটা হয়, সেই খরচটা যদি মহান আল্লাহ পাক আমাকে দিত, তাহলে আমি সেটাও করতাম। আসলে দুঃখী পরিবারের কামালের অনেক স্বপ্ন, যেগুলো স্বপ্ন হয়তো পূরণ কোনোদিন হবে কিনা জানি না, তবে আশা সেটুকু আছে। দুঃখী পরিবারের ভিডিওগুলোর মাধ্যমে হয়তো আমি কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। লং ভিডিও কেউ দেখে না, তারপরেও লং ভিডিওগুলো একদিন থাকবে। হয়তো কামাল একদিন থাকবে না, কিন্তু লং ভিডিওগুলা, এই কামাল দুঃখী পরিবারের ভিডিওগুলো একদিন থেকে যাবে, তার স্বপ্নের কথাগুলো একদিন এই ভিডিওর মাধ্যমে থেকে যাবে। আসসালামু আলাইকুম। ছোট্ট একটি গ্রাম, কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম মাদ্রাসা সম্পর্কে, আমার গ্রাম আমার অহংকার। ভিডিওটা অনেক মানুষই দেখছে, অনেক মানুষের কমেন্ট করছে, খুব ভালো লাগছে। আপনারা কমেন্ট করছেন, বিষয়টা দেখছেন এবং সেই বিষয়ে বিস্তারিত জানাইছেন। যাই হোক, আমার গ্রাম আমার মাদ্রাসা সম্পর্কে যখন আমি কিছু তথ্য দিই, তখন আমারও নিজের কাছে ভালো লাগে। দুঃখী পরিবারের তো অনেকই ভিডিও দিই, তবে নিজের গ্রাম সম্পর্কে ভিডিওটা দেওয়া একটা যে আনন্দ আছে, নিজের গ্রাম সম্পর্কে যে ঐতিহ্য তুলে ধরার মাঝে যে একটা আনন্দ আছে, সেই আনন্দ আমি মনে হয় আমার লাইফে আমি কখনো ফিল করতে পারি নাই। তবে যে গ্রামে আমি জন্মগ্রহণ করছি, সেই গ্রামে আমি একদিন মারা যাব এবং সেই গ্রামে আমার কবরস্থান, জন্মস্থান বা মৃত্যু হবে। সেই মৃত্যুর কয়বরটাও আমার এই গ্রামই হবে। তো এই যে আমার গ্রাম, আমার জন্মভূমি, আমার গ্রামের মাদ্রাসা, তো এই যে আমার ঐতিহ্য, আমার কালচার, আমি যদি এগুলো তুলে না ধরি, তাহলে আমার যে একটা মনের যে একটা কষ্ট, যে আকুতি, এটা সারা জীবন থেকে যাবে। তো এই বিষয়টাই আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম, বা এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। ঠিক আছে? আমার এই ছোট্ট মাদ্রাসায়, ছোট্ট গ্রামে, আপনারা জানেন এর আগেও অনেক ভিডিও দিয়েছি, এর আগে আপনাদের সামনে অনেক ভিডিও উপস্থাপন করার চেষ্টা করেছি। ছোট্ট গ্রামে ছোট্ট একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে জনসংখ্যা খুবই কম, উন্নয়নের হার বলেন, শিক্ষার হার বলেন মোটামুটি ভালো, এতটা খারাপ না। তারপরে একটা মাদ্রাসা যখন একটা গ্রামে থাকে, তখন আসলে কি বলবো, একটা মাদ্রাসা থাকা মানে একটা গ্রামে অনেকটাই কিন্তু আমরা কিন্তু নিরাপদে থাকি। কিসের জন্য? এই মাদ্রাসা থেকে অনেক আল্লামা, অনেক হাফেজ, তারা কিন্তু বেরিয়ে যায় এই মাদ্রাসা থেকেই যে হাফেজরা বেরিয়ে যায়, সেই হাফেজরাই কিন্তু আমাদের মৃত্যুর সময় তারাই দাফন কাফন করে, তারাই কিন্তু আমাদের জানাজা পড়ায়। তো এই একটা গ্রামে একটা মাদ্রাসা থাকা, এটা আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয়, এটা আমাদের জন্য সবচেয়ে অহংকারের বিষয়। তো আমি বলবো যে আমার গ্রামে একটা মাদ্রাসা হোক, আমার গ্রামে একটা মাদ্রাসা থাকুক, আমার গ্রামে একটা মাদ্রাসা থাকবে। সেই গ্রাম থেকে আল্লামারা বেরিয়ে যাবে, সেই গ্রাম থেকে আল্লামারা বেরিয়ে গিয়ে তাদেরকে মনে রাখবে, এটা আসলে খুবই অহংকার বিষয়। তো আমি তো দুঃখী পরিবারের একজন দুঃখী কামাল, আমি কি তুলে ধরবো, আমি কি আপনাদের সামনে উপস্থাপন করবো, এটা তো আমার খুব কষ্ট লাগে। কারণ দুঃখী পরিবারের ভিডিওগুলো তো সকলের কাছে পৌঁছায় না, আর দুঃখী পরিবারের